30টি দিন, পুরো একটা মাস। পৃথিবীর ইতিহাসে এমন একটা মাস কেটে গেল যেটা নিয়ে আগামী কয়েক দশক ধরে মানুষ আলোচনা করবে, কারণ এই 30টি দিনে যা ঘটে গেছে তা কেউ কল্পনাও করতে পারেনি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, সবচেয়ে আধুনিক প্রযুক্তি, সবচেয়ে দামি অস্ত্রশস্ত্র নিয়ে যে দেশটি এতদিন গোটা দুনিয়াকে ভয় দেখিয়ে এসেছে, সেই আমেরিকা যুক্তরাষ্ট্র আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে তার লজ্জায় মাথা নত করা ছাড়া আর কিছুই করার নেই। আর এই লজ্জার মুখে ফেলেছে কে? ইরান। সেই ইরান যাকে ধ্বংস করে দেবে বলে হুমকি দিয়েছিল আমেরিকা আর ইসরায়েল মিলে। গত 30 দিনের যুদ্ধের দিকে তাকালে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো আমেরিকার নাম শুনলে যেভাবে কেঁপে উঠে, ইরান সেভাবে কাঁপে না। বরং ইরান এমনভাবে লড়ে যাচ্ছে যেন এই দুটো দানব রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করাটাই তার নিয়তি। প্রতিটি দিন ইরান প্রমাণ করে চলেছে যে তার প্রাণশক্তি অফুরন্ত এবং তার সাহস অপরিসীম। আমেরিকার সাম্রাজ্যবাদ আর ইসরায়েলের জায়নবাদ দুটোকেই ধূলিসাৎ করার পথে এগিয়ে চলেছে তেহরান। গত 2 দিনে যা ঘটে গেছে সেটা এই পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা। আর সেই ঘটনা ঘটেছে এমন একটা জায়গায় যেখানে আমেরিকার সবচেয়ে নিরাপদ মনে করত নিজেকে, সৌদি আরবের কিং সুলতান এয়ারবেস। এই সেই ঘাঁটি যেখান থেকে আমেরিকা তার সামরিক অভিযান পরিচালনা করে আসছিল। এই সেই জায়গা যেখানে আমেরিকার সবচেয়ে দামি, সবচেয়ে আধুনিক, সবচেয়ে গোপনীয় প্রযুক্তি রাখা ছিল। আর ঠিক সেখানেই ইরান আঘাত হানল এমনভাবে যে আমেরিকার পায়ের তলার মাটি সরে গেল। ঘটনাটা ঘটেছে 27 তারিখে। সেদিন কিং সুলতান এয়ারবেসে অপেক্ষারত ছিল আমেরিকার এক বিশেষ সম্পদ, E3 সেন্ট্রি। নামটা শুনলে সাধারণ মানুষের কাছে হয়তো কিছু মনে হবে না, কিন্তু যারা সামরিক বিষয়ে সামান্যতম ধারণা রাখেন তারা জানেন এই 3 সেন্ট্রি কতটা মূল্যবান আমেরিকার কাছে। এটা হলো আকাশে ভাসমান রেডার সিস্টেম, এয়ার সার্ভেইলেন্স সিস্টেম। এর কাজ কি? যুদ্ধের ময়দানে শত্রুপক্ষ কোথায় কী অবস্থান নিচ্ছে, কোন দিক থেকে কোন মিসাইল আসছে, কোন ড্রোন উড়ন্ত, সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে সংগ্রহ করছে, তৎক্ষণাৎ সামরিক কমান্ডারকে জানিয়ে দেওয়া। অর্থাৎ এটা হলো আমেরিকার চোখ আর কান দুটোই। এই E3 সেন্ট্রি তৈরি করতে আমেরিকার কোটি কোটি ডলার খরচ হয়েছে, বহু মিলিয়ন ডলারের বিনিয়োগে তৈরি এই অত্যাধুনিক সিস্টেম। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো আমেরিকার কাছে এরকম E3 সেন্ট্রি ছিল মোট মাত্র 15টি। হ্যাঁ, পুরো পৃথিবী জুড়ে মাত্র আমেরিকার যতগুলো পুরো পৃথিবী জুড়ে আমেরিকার যত সামরিক ঘাঁটি আছে সব মিলিয়ে মাত্র 15টি। কারণ এটা এতটাই বিশেষায়িত, এতটাই ব্যয়বহুল যে চাইলেই অসংখ্য তৈরি করা সম্ভব নয়। আর এই 15টির মধ্যে একটি এখন ভগ্নস্তূপে পরিণত। কিভাবে ধ্বংস হলো সেটাই সবচেয়ে রোমহর্ষক অংশ। এই 3 সেন্ট্রি যখন কিং সুলতান এয়ারবেসে অপেক্ষারত অবস্থায় ছিল, ঠিক তখনই ড্রোন হামলা হলো। এত নিখুঁত, এত নির্ভুল, এত প্রাণঘাতী সেই হামলা যে মুহূর্তের মধ্যে আমেরিকার এই মহামূল্যবান সম্পদ ছাই হয়ে গেল। যে যন্ত্রের কাজ ছিল শত্রুর আক্রমণের আগাম খবর দেওয়া, সেই যন্ত্র নিজেই আক্রমণ ঠেকাতে পারল না। এটাই হলো এই ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিক আমেরিকার জন্য। আর জানেন কি ঘটল এরপর? আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকম প্রথমে নির্লজ্জভাবে মিথ্যা বলল যে E3 সেন্ট্রি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়নি। এটাই আমেরিকার চিরাচরিত কৌশল। প্রতিবার তারা এটাই করে, প্রথমে অস্বীকার করে, তারপরে যখন প্রমাণ সামনে আসে তখন নিমরাজি হয়ে স্বীকার করে। আর ঠিক তাই হলো। ইরান যখন ধ্বংসের ছবি প্রকাশ করে দিল, পুরো পৃথিবী দেখলো কিভাবে ভয়ঙ্করভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেছে সেই 3 সেন্ট্রি। তখন সেন্টকমের ব্র্যাড কুপারের আর কিছুই করার রইল না, ঢোক গিলে চুপ করে থাকা ছাড়া আর উপায় নেই। আর শুধু E3 সেন্ট্রি ধ্বংস নয়, এই আক্রমণে 15 জন মার্কিন সেনার প্রাণ গেছে বলে খবর আসছে। প্রথমে আমেরিকা বলেছিল 2 জন সেনা গুরুতর আহত আর বাকিরা হালকা আহত, কিন্তু পরবর্তীতে যে তথ্য বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে 15 জনের কেউই সম্ভবত বেঁচে নেই। তারা সবাই মারা গেছেন E3 সেন্ট্রির সঙ্গে। আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল, যেটা আমেরিকার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য পত্রিকাগুলোর একটি, সেই ওয়াল স্ট্রিট জার্নালও পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দিয়ে লিখেছে এই ধ্বংসে আমেরিকাকে ভয়ঙ্কর আর্থিক ক্ষতির মুখে পড়েছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং বলা যায় আসল সাসপেন্স এখান থেকেই শুরু। এই ঘটনার আগেও ইরান একবার আমেরিকার চোখ ধ্বংস করেছিল, মনে আছে? কাতারের ANP FPS 132 রেডার। এটাকে বলা হতো গোটা মধ্যপ্রাচ্যের চোখ। 5000 কিলোমিটার পর্যন্ত যদি কোনো শত্রু রাষ্ট্র আমেরিকার সামরিক ঘাঁটির উদ্দেশ্যে বা ইসরায়েলের উদ্দেশ্যে কোনো মিসাইল বা ড্রোন ছড়ে, সেকেন্ডের মধ্যে তথ্য পেয়ে যেত এই রেডার। তৎক্ষণাৎ সেই ঘাঁটিকে বা ইসরায়েলকে সতর্ক করে দিত। সেই রাডারকেও ইরান ড্রোন হামলায় গুড়িয়ে দিয়েছিল। এর আগে আর এবার E3 সেন্ট্রি, অর্থাৎ আমেরিকার চোখ কান সব একে একে উপড়ে ফেলছে ইরান। আমেরিকা এখন অন্ধ এবং বধির হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে। এটাকেই বলে প্রিসিশন অ্যাটাক। এখন আসা যাক 28 তারিখের কথায়। সুলতান এয়ারবেসে যে ভয়াবহ আঘাত পড়ল 27 তারিখে, তার পরের দিন কিন্তু আমেরিকা ঘুরে দাঁড়াতে পারেনি, তার প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষত রাখতে পারেনি। 28 তারিখে ইরান আবার আঘাত হানল। এবার টার্গেট হলো স্ট্র্যাটো ট্যাঙ্কার।
এখন অনেকে প্রশ্ন করবেন স্ট্র্যাটো ট্যাঙ্কার কী জিনিস। সহজ ভাষায় বললে এটা হলো আকাশে উড়ন্ত পেট্রোল পাম্প। আমেরিকার যে ফাইটার জেটগুলো আকাশে উড়ে ইরানে বোমা ফেলতো, সেই জেটগুলোর মাঝপথে জ্বালানি ফুরিয়ে গেলে মাটিতে নামার দরকার পড়ে না। এই স্ট্র্যাটো ট্যাঙ্কার আকাশে 11 কিলোমিটার উচ্চতায় ভাসমান অবস্থাতে ফাইটার জেটকে জ্বালানি ভরে দিত। এক অনন্য প্রযুক্তি। আমেরিকার জন্য এটা হলো তার বিমান বাহিনীর প্রাণভোমরা, কারণ স্ট্র্যাটো ট্যাঙ্কার ছাড়া ফাইটার জেট বেশিক্ষণ আকাশে থাকতে পারে না, দূরপাল্লার অভিযান চালাতে পারে না। আর ইরান কি করলো? একটি দুটি নয়, পাঁচটি স্ট্র্যাটো ট্যাঙ্কার একসঙ্গে ধ্বংস করে দিল। 5টি শুনে বিশ্বাস হচ্ছে এর আগেও ইরান 5টি স্ট্র্যাটো ট্যাঙ্কার ধ্বংস করেছিল। মানে মোট 10টি স্ট্র্যাটো ট্যাঙ্কার ইতিমধ্যে হারিয়েছে আমেরিকা ইরানের হাতে। 10টি আমেরিকার ফাইটার জেটের জ্বালানি সরবরাহকারী 10টি বিমান ধূলিসাৎ। এটা যে আমেরিকার জন্য কতটা বিপর্যয়কর সেটা বলে বোঝানো সম্ভব নয়, কারণ এই ফাইটার জেটগুলো ব্যবহার করে আমেরিকা আর ইসরায়েল মিলিতভাবে ইরানের 600 স্কুল ধ্বংস করে দিয়েছে, 200-র কাছাকাছি হাসপাতাল ধ্বংস করেছে, অসংখ্য বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সেই ফাইটার জেটের জ্বালানি সরবরাহের পথ এখন বন্ধ হয়ে যাচ্ছে একটু একটু করে। আর ঠিক একই সময় 28 তারিখে যখন স্ট্র্যাটো ট্যাঙ্কার ধ্বংস হচ্ছে, তখন ইরান আরেকটি আঘাত হানলো। এবার টার্গেট মার্কিন বিমান বাহিনীর আশ্রয়স্থল এবং তাদের লজিস্টিক্স হাব। সেখানেও মিসাইল হামলা চালালো ইরান। খবর পাওয়া যাচ্ছে এই সময় বেশ কিছু মার্কিন সেনা ছিলেন সেই ভবনের ভেতরে। মিসাইল হামলায় সেই ভবন পুরোপুরি ধ্বংস হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কতজন মারা গেলেন এখনও সঠিক সংখ্যা আসেনি, কিন্তু যা আসছে তাতে বোঝা যাচ্ছে গত 2 দিনে সৌদি আরবে আমেরিকার বেশ কয়েকজন সেনা প্রাণ হারিয়েছেন, সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের সম্পদ হারিয়েছে আমেরিকা। এবার একটু ভেবে দেখুন পুরো ছবিটা। E3 সেন্ট্রি ধ্বংস, NAP সহ 132 রেডার ধ্বংস, 10টি স্ট্র্যাটো ট্যাঙ্কার ধ্বংস, সেনা আশ্রয়স্থল ধ্বংস, লজিস্টিক্স হাব ধ্বংস, অসংখ্য নেতা নিহত। পৃথিবীর ইতিহাসে এটাই প্রথমবার যে আমেরিকা কোনো যুদ্ধে তার সবচেয়ে আধুনিক, সবচেয়ে বেশি দামি, সবচেয়ে গোপনীয় সামরিক সম্পদ এতটা পরিমাণে হারালো। আফগানিস্তানে হারেনি, ইরাকে হারেনি, ভিয়েতনামেও এভাবে হারেনি, কিন্তু ইরানের সামনে এসে সব রেকর্ড ভেঙে গেল। আর এর মধ্যে সবচেয়ে অদ্ভুত যে বিষয়টা দেখা গেল সেটা সৌদি আরবের ভূমিকা। এই যে কিং সুলতান এয়ারবেস, যেখানে আমেরিকার সম্পদ ধ্বংস হচ্ছে, সেটা কোথায়? সৌদি আরবে। অর্থাৎ সৌদি আরব এখনও আমেরিকার দাসত্ব করে চলেছে। নিজের মাটিতে আমেরিকাকে ঘাঁটি বানাতে দিচ্ছে, যেখান থেকে মুসলমান দেশ ইরানের উপর হামলা চালানো হচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্প, তিনি গতকাল হোয়াইট হাউসের সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নাম এতটাই কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন যে সেটা মুখে উচ্চারণ করা সম্ভব নয়। ডোনাল্ড ট্রাম্প, যিনি নোংরা ভাষায় বলার জন্য সারা দুনিয়ায় কুখ্যাত, তিনি পৃথিবীর নিকৃষ্টতম ভাষা ব্যবহার করেছেন মোহাম্মদ বিন সালমানের জন্য। তারপরও এই আরব শাসকরা আমেরিকার পা চেটে যাচ্ছে। কি দুর্ভাগ্য এই আরব জাতির। এদিকে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে চরম সংকটে। বাইরে ইরানের কাছে যুদ্ধে মার খাচ্ছে, আর ভেতরে আমেরিকার মাটিতে তার বিরুদ্ধে গণবিক্ষোভ চলছে। নো কিংস মুভমেন্ট ছড়িয়ে পড়েছে আমেরিকা জুড়ে। আমেরিকার নিজের জনগণই এখন ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলতে চাইছে। এই সময়ে বাইরের ফ্রন্টেও ইরানের কাছে নাকানি চুবানি খাচ্ছে মার্কিন প্রশাসন। ইরান সেই ঘুমন্ত সিংহ যাকে জাগিয়ে তুলেছে ইসরায়েলের নেতানিয়াহু আর আমেরিকার ট্রাম্প মিলে। আর এখন সেই ঘুমন্ত সিংহ জেগে উঠেছে। সেই জাগরণের খেসারত এখন 16 আনা দিতে হচ্ছে এই যুদ্ধ অপরাধীকে। প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্তে ইরান প্রমাণ করে দিচ্ছে আমেরিকার প্রযুক্তি যতই উন্নত হোক, ইরান তাকে ধ্বংস করার শক্তি রাখে, ক্ষমতা রাখে, সামর্থ্য রাখে। ইরান এক অনন্য নজির তৈরি করে চলেছে প্রতিদিন। এই যুদ্ধ আর কতদিন চলবে কেউ জানে না, কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, ইরান থামবে না, ইরান ভয় পাবে না, ইরান লড়ে যাবে শেষ না হওয়া পর্যন্ত।